بن عمر رضي الله عنهما قال أخذ رسول الله صلى الله عليه وسلم بمنكب فقال كن في الدنيا كأنك غريب أو عابر سبيل رواه مسلم। সম্মানিত উপস্থিতি, যাবতীয় প্রশংসা একমাত্র মহান মহিমান রব্বুল ইজ্জতের জন্য, যিনি আমাদের জন্য পরকালে একটি জীবন নির্ধারণ করেছেন। আর এই দুনিয়ার জীবন হচ্ছে আমাদের জন্য ক্ষণিকের জীবন, এবং দুনিয়ায় আমরা মুসাফির হিসাবে আসছি। আমাদের আসল গন্তব্যস্থান হচ্ছে পরকালে। আর এই দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র আমাদেরকে প্রেরণ করেছেন তারই ইবাদতের জন্য। কোরআনে কারীমের মধ্যে যেমন আয়াত রয়েছে, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি কেবলমাত্র শুধুমাত্র আমার ইবাদতের জন্য। তো জিন জাতি আর মানব জাতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতই করবে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দা জিন এবং মানব জাতি শুধুমাত্র আল্লাহর ইবাদত করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত ব্যতীত বিচ্ছিন্ন হওয়ার কোনো সুযোগ নেই। আর দুনিয়ার জীবনটা হচ্ছে একটা ক্ষণস্থায়ী জীবন। আর এই দুনিয়ার জীবনের প্রতি আমাদের লোভ লালসা, এই জন্য আজকের আলোচনার বিষয় হচ্ছে দুনিয়ার প্রতি নিরুৎসাহিত হওয়া। এই জন্য আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি, পাশাপাশি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ ও সালাম পেশ করছি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু আমাদেরকে এই জন্যই সৃষ্টি করেননি যে আমরা এই দুনিয়াতে ভোগবিলাসী জীবনযাপন করব এবং পরকালের কথা চিন্তা করব না। আসল আমাদের স্থান হচ্ছে পরকাল, পরকালে আমাদেরকে যেতে হবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু আমাদেরকে সৃষ্টি করেননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে আফহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, আমি তোমাদেরকে কি শুধু এই জন্যই সৃষ্টি করেছি? শুধু এই জন্য সৃষ্টি করেনি। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদেরকে পরকালে যেতে হবে এবং আমাদের পরকালে ফিরতে হবে এবং আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। এই জন্য আমাদের আসল জীবন হচ্ছে পরকালের জীবন, আর দুনিয়ার জীবন হচ্ছে ক্ষণিকের জীবন। কিন্তু আমরা দুনিয়ার জীবনকে বেশি প্রাধান্য দিই। তা আমাদের প্রত্যেকের উচিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফিরে যেতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে আমাদের ইবাদত করতে হবে, এবং এই দুনিয়ার প্রতি আমাদের নিরুৎসাহিত হতে হবে, কারণ আমাদের আসল স্থান হচ্ছে পরকালে। তাই প্রত্যেকে আমাদের ভেবে দেখা উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার বলেছেন যে তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত, আর তোমরা তোমাদের আমলের দিকে একটু তাকাও যে তোমরা যে পরকালে যাবে দুনিয়াতে কি করে এসছো। ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ, পরকালের দিকে তাকাও, কালকের দিনের দিকে তাকাও। অর্থাৎ আজকে আমাদের যে বর্তমানে যেটা আছি এটা হচ্ছে দুনিয়ার জীবন, কিন্তু আমাদের প্রত্যেকেরই কি দুনিয়ার প্রতি নিরুৎসাহিত হয়ে পরকালের দিকে তাকাইতে হবে। ওয়াল তানজুরু, তোমরা তাকাও, কদ্দামাত লিগাদ, পরকালের দিকে, কালকে কি প্রেরণ করেছো, অর্থাৎ কবরে কি প্রেরণ করেছো। ওয়াত্তাকুল্লাহ, আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয়ের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে দুনিয়াতে তোমাদের হচ্ছে ক্ষণিকের জীবন, তোমাদের আমলের দিকে তাকাও, তোমরা চলে যেতে হবে, এবং কালকে তোমরা কি প্রেরণ করেছো, পরকালে কি প্রেরণ করেছো ওই দিকে তোমরা তাকাও। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই বিষয়টা স্পষ্ট করছে, মুমিনদের উচিত আল্লাহকে ভয় করা এবং প্রত্যেকে ভেবে দেখা উচিত যে আগামীকালের জন্য আমি কি প্রেরণ করেছি, অর্থাৎ পরকালের জন্য, কাল কিয়ামতের জন্য কি প্রেরণ করেছি, অগ্রিম কি পাঠিয়েছি। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার বলছেন তোমরা আল্লাহকে ভয় করো, ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিশ্চয়ই সমস্ত বিষয় সম্পর্কে অবগত আছে। এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে নসিহত করছেন তোমরা আল্লাহকে ভয় করো এবং আল্লাহর সকল আদেশ নিষেধ মেনে চলো। এই আয়াত দ্বারা আরও স্পষ্ট বলা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু দুইবার আমাদেরকে বলেছেন তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াত্তাকুল্লাহ। আর মানুষের সবচেয়ে বড় সফলতা হচ্ছে নামাজ, রোজা, সিয়াম, কিয়াম, যাকাত, ইবাদত, সকলের মূল হচ্ছে যে তাকওয়া, আর সকল ইবাদত হচ্ছে খোশা। এই জন্য সকল ইবাদত যদি আমি করি, যদি আমার মধ্যে সেই ইবাদতের মধ্যে তাকওয়া না থাকে তাহলে এই ইবাদতের কোনো মূল্য নেই। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই দুনিয়াতে আমরা কি আমল করেছি এই প্রতিটি আমলের বদলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন। এই জন্য আমাদের দুনিয়ার প্রতি নিরুৎসাহিত হতে হবে এবং পরকালের জন্য আমি কি প্রেরণ করেছি। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলেছেন, আপনারা জানেন, ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা
ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের ময়দানে দুনিয়ার প্রতি আপনি নিরুৎসাহিত হবেন আর পরকালের প্রতি আপনি চিন্তা করবেন, এবং দুনিয়াতে আপনি যা যা আমল করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো মন্দর এই প্রতিটার হিসাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের ময়দানে আপনাকে দিবেন। আর দুনিয়া তো মূলত ভোগবিলাসের জায়গা না। যেমনিভাবে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। এই দুনিয়াটা হচ্ছে মুমিনদের জন্য একটা জেলখানা। জেলখানা থাকলে জেলখানার বিভিন্ন নিয়ম কানুন মেনে চলতে হয়। আপনি চাইলেই এই দুনিয়াতে মদ খেতে পারবেন না, আপনি চাইলেই জেনা করতে পারবেন না, আপনি চাইলেই কারো কাছে রাহাজানি করতে পারবেন না, আপনি চাইলেই আপনার রবের বিধানের উপরে আপনি দায়বদ্ধ। এই জন্য বলা হয়েছে আর দুনিয়া সিজনুল মুমিন। দুনিয়াটা হচ্ছে মুমিনদের জন্য একটা জেলখানা। ও জান্নাতুল কাফির, আর কাফেরদের জন্য হচ্ছে দুনিয়া জান্নাত। কারণ কাফের ভোগবিলাস করবে, কাফের মদ খাবে, কাফের জেনা করবে, কাফের অবিচার করবে। কারণ কাফের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জবাবদিহি করার জন্য কোনো বাধ্যবাধকতা নেই, কিন্তু মুমিনের বাধ্যবাধকতা আছে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ মুসলিমের হাদিস 2954 নম্বর হাদিস, আর দুনিয়া সিজনুল মুমিন। দুনিয়াটা হচ্ছে মুমিনদের জন্য জেলখানা। আসলে মুমিনদের জন্য জেলখানা। আমি চাইলে এখন জেনা করতে পারি না, চাইলে আমি মদ খেতে পারি না, চাইলে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধিবিধানের উপরে এমনভাবে জেলখানায় থাকতে, দুনিয়ার জেলখানা চাইলেই কিন্তু সে নিজের খেয়াল খুশি কোনো কিছু করতে পারে না। জেলখানার আইন কানুন বিভিন্ন কিছু মেনে চলতে হয়। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর দুনিয়া সিজনুল মুমিন। দুনিয়াটা হচ্ছে মুমিনদের জন্য জেলখানা ও জান্নাতুল কাফির, আর কাফেরদের জন্য হচ্ছে জান্নাত। এই জন্য এই দুনিয়াটা মুমিনদেরকে বহুত বিধিবিধান মেনে চলতে হয়। এই জন্য দুনিয়ার প্রতি নিরুৎসাহিত হওয়া আর পরকালের জন্য আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করা। আর দুনিয়া সিজনুল মুমিন ও জান্নাতুল কাফির। মুমিনরা যদি দীর্ঘদিন এই দুনিয়াতে থাকে তাহলে তাদের লোভ লালসা বেড়ে যায়। এই জন্য মুমিনদের এই দুনিয়ার প্রতি লোভ লালসা না থাকাটা উচিত। মুমিনরা আসল তো হচ্ছে পরকালে। কারণ এই দুনিয়া মানুষের যখন টাকা হয়, পয়সা হয়, তখন আরও চাই, দীর্ঘদিন থাকার একটা স্বপ্ন জাগে। আমারও চিন্তা হয়, আর এই টাকা পয়সা সকল কিছু একদিন আমি ছেড়ে দুনিয়া থেকে চলে যাব। তো এটা তো বাস্তব কথা। এই জন্য দুনিয়ার এই বিষয়গুলো যদি আমরা ফলো করি, খেয়াল করি, তাহলে মনে হয় দুনিয়ার প্রতি আমরা নিরুৎসাহিত হব, এবং আমাদের আসল গন্তব্যস্থান হচ্ছে জান্নাত, পরকাল। সেই জান্নাতে যেতে হবে। এই জন্য মুমিনরা কোনোদিন দীর্ঘদিন এই দুনিয়াতে থাকার ইচ্ছে পোষণ করতে পারে না, কারণ তাদের আসল গন্তব্যস্থান হচ্ছে পরকালে, এবং পরকালের জন্য তারা চিন্তা করতে হবে। এবং মুমিনরা এই দুনিয়াতে কীভাবে বসবাস করবে? যারা মুমিন, যারা মুসলিম, এই দুনিয়াতে বসবাস করবে মুসাফিরের ন্যায়। আমরা তো কয়েকদিনের জন্য আসছি, আবার চলে যেতে হবে 60 বছর, 70 বছর, 80 বছর, 90 বছর। তারপরে কিন্তু আমাদের আসল গন্তব্যস্থান কিন্তু জান্নাত, পরকালে, এবং পরকালে আমাদেরকে যেতে হবে। যেমন ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস বর্ণিত, আব্দুল্লাহ ইবনে ওমর, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সবসময় চলতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কী ছিলেন? শালা, তাই না? তা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তার হাঁটছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘাড়ের মধ্যে ধরলেন। বিমান কি? তিনি বললেন দুনিয়া, তিনি বললেন দুনিয়া কাআন্নাকা গরীবুন আও আবিরু সাবিল। এই দুনিয়াটা হচ্ছে একটা মুসাফিরের ন্যায়। তিনি ঘাড়ে ধরলেন, একটা নসিহতমূলক। অনেক সময় আমাদের ওস্তাদেরা বা বড়রা আমাদেরকে নসিহত করে এরকমভাবে বলে, ভাই, তো এরকমভাবে তিনি ঘাড়ে ধরলেন। বিমান কি? বলেন দুনিয়া কাআন্নাকা গরীবুন আও আবিরু সাবিল। দুনিয়াটা হচ্ছে একটি মুসাফিরের ন্যায়। যেমন আমরা রাস্তা দিয়ে চলছি অল্প কয়েকদিন, আমরা কিছু সময়, যারা সফরে থাকে তারা 10-15 দিন থাকে, আর যারা অল্প কয়েক ঘন্টার জন্য যায়। আমরা অনেক সময় দূরের পথ আমরা যখন চলেছি, আমরা দেখেছি যে রৌদ্র ছিল অনেক, আমরা কিছু জায়গায় বসতাম, অপেক্ষা করতাম, তারপর আমাদের প্রয়োজন শেষ হয়ে গেলে আমরা চলে যেতাম। তো দুনিয়াটা হচ্ছে এইভাবে মুসাফিরের ন্যায় আমরা দুনিয়াতে বসবাস করব। এই জন্য দুনিয়া হচ্ছে একটা মুসাফিরের আর দুনিয়াটা হচ্ছে ইখতিবার আল মওতা, একটা পরীক্ষা কেন্দ্র। আমাদের আসল গন্তব্যস্থান হচ্ছে পরকালে। এই জন্য আমাদের এই দুনিয়া এমনভাবে আমাদের বসবাস করতে হবে, দুনিয়ার প্রতি নিরুৎসাহিত হতে হবে, কারণ আমাদের আসল স্থান হচ্ছে জান্নাত, পরকালে। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আরও প্রমাণিত যে, এবং অনেক সাহাবায়ে কেরাম থেকে প্রমাণিত, এবং ইমামরা এমন কথাই বলেছেন যে তুমি তোমার পরকালের জন্য চিন্তা করো। যখন তোমার কাছে সন্ধ্যা উপস্থিত হবে, তুমি সকালের কথা চিন্তা করো না যে তুমি সকালে জীবিত থাকবে।
আবার তোমার কাছে যখন সকাল আসবে তুমি সন্ধ্যার কথা চিন্তা করো না, তোমার কাছে আবার সকাল ফিরে আসবে না। তো এখন যে আমরা কথা বলছি, এখন সন্ধ্যা, রাত, সকাল আমাদের মাঝে নাও আসতে পারে। এই জন্য সবসময় আমাদের কী করতে হবে? পরকালের প্রতি চিন্তা করতে হবে। এবং যদি আমরা পরকালের প্রতি চিন্তা করি তাহলে আমাদের তাকওয়া বৃদ্ধি হবে, আল্লাহ ভীরুতা বৃদ্ধি হবে। আর যখনই আমাদের মাঝে আল্লাহ ভীরুতা আসবে, আমাদের পরকালের কথা বেশি বেশি চিন্তা হবে। এই জন্য যখন আমাদের মাঝে সন্ধ্যা উপস্থিত হবে তখন আমরা সকালের চিন্তা করব না, আবার যখন আমাদের মাঝে সকাল উপস্থিত হবে তখন আমরা সন্ধ্যার চিন্তা করব না। এই জন্য আমাদের আসলই গন্তব্যস্থান হচ্ছে পরকালে। অতএব আমাদের পরকালের কথা চিন্তা করতে হবে এবং পরকালই হচ্ছে আমাদের আসল জায়গা। পরকালে আমাদেরকে যেতে হবে এবং পরকালের প্রতি আমাদের চিন্তা করতে হবে। এমনিভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষের কিছুই যায় না কবর পর্যন্ত। হাদিসের মধ্যে আসছে, ইয়াতবাউল মাইয়িতা সালাসা, মানুষ যখন মারা যায়, মানুষ যখন চলে যায়, ইয়াতবাউল মাইয়িতা সালাসা। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসটি বর্ণিত। এই হাদিসটি সহিহ বুখারী এবং মুসলিমে রয়েছে। মানুষ যখন মারা যায়, আমাদের সঙ্গে কী যাবে? দুনিয়ার কিছু কিন্তু আমাদের সঙ্গে যাবে না। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়াতবাউল মাইয়িতা সালাসা, মানুষ যখন মারা যায় তার তিনটা জিনিস অনুসরণ করে। আহলুহু ওয়া মালুহু ওয়া আমাল, তার আহাল অনুসরণ করে, অর্থাৎ তার পরিবার, ছেলে মেয়ে কবর পর্যন্ত যায়। ওয়া মালুহু, তার মাল সম্পদ, টাকা পয়সা যায়। আর যখন দাস দাসের জমানা ছিল তখন দাস দাসও তাদের সঙ্গে যেত। আবার অনেক সময় দেখা যায় মানুষ যখন মারা যায় তার পকেটে কিছু পয়সা থাকে। ওয়া মালুহু, এই দুইটা জিনিস যায়। ও আমালু, এবং তার যায় তার আমল। ফায়ারজু ইতনান, দুইটা জিনিস ফিরে আসে। আহলুহু, তার মাল, আহল পরিবার ফিরে আসে, হয়তো 10-15 মিনিট কান্না করে, 20 মিনিট কান্না করে, আধা ঘন্টা কান্না করে, তারপরে কিন্তু ফিরে আসে। এবং ওমালুহু, তার মাল ফিরে আসে, যদি দাস দাসে যায় সেগুলো ফিরে আসে, টাকা পয়সা ফিরে আসে। ওয়াবকা মাহু ওয়াহিদ, আর তার সঙ্গে একটা জিনিস যায়, কি? ওয়াবকা আমালু, তার আমল যায়। তাহলে আমল হচ্ছে সকল কিছু। দুনিয়ার মানুষ, দুনিয়ার প্রতি আমাদের নিরুৎসাহিত হতে হবে। কারণ এই যে আমরা অনেক সময় দেখা যায় আমাদের ছেলে মেয়েরা মারা গিয়েছে, সাথে সাথেই বলে যে আমাদের জায়গা জমি ভাগ কর। তার মানে কি? তার এখন পর্যন্ত এই যে টাকা পয়সা জমি এখনই ভাগ কর, এখনই আমাদেরকে ভাগ করে দিতে হবে। তাহলে এই একটা বিষয় যে মানুষ যখন মারা যায় তার সঙ্গে শুধু তিনটা জিনিস যায়, আহলুহু ওয়া মালুহু ওয়া আমালু। ফায়ারজু ইতনান, দুইটা জিনিস ফিরে আসে। কি ফিরে আসে? ওয়া আহলুহু ওয়া মালু ওয়া ইয়াবকা মাহু ওয়াহিদ, তার সঙ্গে তার আমল। তাহলে আমল ব্যতীত কোনো কিছুই করার নেই। আর আমলের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটি জায়গার মধ্যে বলেছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি। কবরে দুটো জিনিস যাবে, নেক আমল এবং ওয়া আমিলুস সালিহাত। তাহলে আমাদের আমলের দিকে নজর করতে হবে যে আমি কি আমল করেছি, আমাদের আমলের দিকে তাকাতে হবে এবং আমলের জন্য আমি কি করেছি, এবং আমার সালাত আমি ঠিক করেছি কিনা, আমার সিয়াম আমি ঠিক করেছি কিনা, আমার সাদাকা আমি ঠিক করেছি কিনা। এবং আমার শুধু শুধু আছে গুনাহ আর গুনাহ। এই জন্য আমার গুনাহ দুনিয়াতেই মোচন করতে হবে, আমাকে তওবা করতে হবে, এবং পরকালের জন্য আমি কি প্রেরণ করেছি এগুলো আমাদের চিন্তা করতে হবে। এখন আছে ধন সম্পদের কথা। ধন সম্পদ, টাকা পয়সা, এগুলো আমাদের সন্তান সম্পত্তি, এগুলো হচ্ছে ফিতনা, এবং এগুলোই মূলত আল্লাহর জিকির থেকে আমাদেরকে বঞ্চিত করে রাখে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকু আমওয়ালুকুম ওয়া লা তুলহিকুল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়া লা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে ঈমানদারগণ, তোমাদের ধন সম্পদ এবং সন্তান সম্পত্তি তোমাদেরকে আল্লাহর জিকির থেকে তোমাদেরকে কি করে দূরে রাখে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই ধন সম্পদের সন্তানদের দিয়ে আমাদেরকে দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিতনার মধ্যে রেখেছেন। এবং অন্য আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আমাদের ধন সম্পদ এবং সন্তান সম্পত্তি হচ্ছে ফিতনা। তাহলে আমাদের দুনিয়ার প্রতি নিরুৎসাহিত হতে হবে এবং পরকালের প্রতি আমাদেরকে চলে যেতে হবে, এবং পরকালে আমরা কি করেছি সেই বিষয়ে আমাদেরকে দেখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও বলেন, ইন্নাল্লাযীনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিশ্চয়ই বলেন, তোমাদের ধন সম্পদ এবং তোমাদের সন্তান সম্পদ এর হচ্ছে পরীক্ষা। তাহলে ধন সম্পদের দিয়ে আমরা দুনিয়াতে যত রকমের ফিতনা, দুইটা জিনিস, যে সন্তান বড় হবে, সন্তান আমার কাজে আসবে, হয়তো আমাকে বুড়া বয়সে সে হেল্প করবে অথবা টাকা দিয়ে হেল্প করবে। আর সন্তান সম্পদে আমাকে আব্বা বলে ডাক দিলে কত শান্তি লাগে। যখন ছোট বাচ্চা থাকে মেয়েরা, কি আব্বা বলে কি শান্তি লাগে, আব্বা। তাহলে এগুলো কিন্তু আমাদের ফিতনা। এই জন্য ওয়া আওলাদুকুম,
এবং আমাদের আওলাদ, সন্তান সম্পত্তি, টাকা পয়সা, এগুলো হচ্ছে ফিতনা। তাহলে এগুলো আমাদেরকে দুনিয়ার প্রতি নিরুৎসাহিত, মানে দুনিয়ার প্রতি নিরুৎসাহিত করতে হবে এবং পরকালে আমাদেরকে ভুলিয়ে রাখে। এই জন্য আমাদের খেয়াল রাখতে হবে যে আমাদের কীভাবে পরকালের কথা চিন্তা করি। যে ব্যক্তি দুনিয়ার জীবনকে কামনা করে, যে ব্যক্তি চায় আমি দুনিয়াতে টাকা পয়সা কামাবো, আমি দুনিয়াতে সম্পদ কামাবো না, আমি দুনিয়াতে মান কামাবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দুনিয়াতে স্থায়িত্ব দান করেন। কোরআন কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া, মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া, যে ব্যক্তি দুনিয়ার জীবনকে প্রাধান্য দেয়, ওয়া যিনাতাহা, এবং দুনিয়ার ভোগবিলাসীকে তারা কামনা করে, নুওয়াফি ইলাইহি আমালাহুম ফিহা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দুনিয়াতে পরিপূর্ণতা দান করবেন। যে ব্যক্তি দুনিয়াতে টাকা চাইবে, পয়সা চাইবে, গাড়ি চাইবে, বাড়ি চাইবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দুনিয়াতে কী করবেন? স্থায়িত্ব দান করবেন, তাদেরকে টাকা দিবেন, পয়সা দিবেন, সকল কিছু দিবেন। এবং মূলত তাদের জন্য রয়েছে পরকালে ক্ষতিগ্রস্ত। মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা নুওয়াফি ইলাইহি আমালাহুম ফিহা ওয়া হুম ফিহা লা ইউবখাসুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো তাকে কোনো কিছু অপূর্ণতা দান করবেন না, দুনিয়াতে তাকে প্রতিষ্ঠিত করবেন, টাকা দিবেন, পয়সা দিবেন, সকল কিছু দিবেন। মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর মাধ্যমে তাদেরকে পরকালে জাহান্নামের দিকে ঠেলে দিচ্ছেন। দুনিয়াতে সকল কিছু চাহিদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূরণ করবেন, টাকা দিবেন, পয়সা দিবেন, যা চাইবেন তাদেরকে দিবেন, একবার তাদের পরিপূর্ণ দিবেন। কিন্তু তাদের জন্য রয়েছে পরকালে ক্ষতিগ্রস্ত এবং তাদের রয়েছে পরকালে রয়েছে শাস্তি। এই জন্য আমাদের দুনিয়ার জীবনের প্রতি নিরুৎসাহিত হওয়া দরকার। এবং দুনিয়ার জীবন স্থায়িত্ব জীবন নয়, আসল জীবন হচ্ছে আমাদের পরকালের জীবন। সেই পরকালের দিকে আমাদের খেয়াল রাখতে হবে এবং পরকালে আমরা কি আমল করেছি এই বিষয়ে আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। এই দুনিয়ার জীবনের চাইতে পরকালের জীবন অনেক উত্তম, পরকালের জীবন অনেক উত্তম, দুনিয়ার জীবন তুচ্ছ জীবন। তাহলে আমরা দুনিয়ার প্রতি কেন এত উৎসাহিত, দুনিয়ার প্রতি আমাদের কেন এত লোভ, অথচ দুনিয়ার জীবন থেকে পরকালের জীবন অনেক উত্তম। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, অনেক উত্তম এই দুনিয়ার জীবনের চাইতে পরকালের জীবন। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু আবকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বরং দুনিয়ার জীবন হচ্ছে পার্থিব জীবন, সাধারণ জীবন, এবং পরকালের জীবন তো কত উত্তম, কত স্থায়ী জীবন। তাহলে আমাদের দুনিয়ার প্রতি নিরুৎসাহিত হতে হবে এবং পরকালে আমাদেরকে চলে যেতে হবে। এমনিভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার তুলনায়, আখিরাতের তুলনায় দুনিয়ার জীবন তো সামান্য একটু জীবন। এবং একবারে সমুদ্রের পানি, যখন সমুদ্রের মধ্যে কেউ আঙুল ডুবিয়ে দিবে আর আঙুলটা বের করবে, কতটুকু পানি লেগে থাকবে, ঠিক দুনিয়ার জীবনটা হচ্ছে এরকম জীবন। অথচ পরকালের জীবন হচ্ছে উত্তম জীবন। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, দুনিয়ার জীবন হচ্ছে তুচ্ছ জীবন। এই জন্য আমাদেরকে পরকালের চিন্তা করতে হবে এবং পরকালের দিকে আমাদেরকে চলে যেতে হবে এবং পরকালের জন্য আমরা কি আমল করেছি সেই বিষয়ে আমাদেরকে খেয়াল রাখতে হবে। তাই আমরা আসুন না আমরা এই দুনিয়ার ভোগ বিলাস, লোভ, দুনিয়ার টাকা পয়সা, দুনিয়ার অহংকার, দুনিয়ার প্রতিপত্তি এবং দুনিয়ার সকল কিছু থেকে আমরা মুক্ত হয়ে আমরা পরকালে কীভাবে ভালো আমল করতে পারি এবং পরকালের জন্য আমরা কি রেখে গেছি সেই বিষয়ে যদি আমরা চিন্তা করি, তাহলে আমাদের মনে হয় এই দুনিয়ার প্রতি লোভ লালসা কমবে এবং পরকালের প্রতি আমাদের আরও স্থায়িত্ব, অর্থাৎ পরকালে আমরা আরও কীভাবে নেক আমল করতে পারি, পরকালে আমরা কীভাবে আরও কাজ করতে পারি, তার জন্য আমাদের 5 ওয়াক্ত সালাত ঠিক রাখতে হবে। এটা আমাদের দুনিয়া, কারণ দুনিয়া ইখতিবারুল মওত, এটা হচ্ছে একটা পরীক্ষা কেন্দ্র, কিন্তু আসল স্থান হচ্ছে আমাদের পরকালে। তাই আমাদের পরকালের কথা চিন্তা করতে হবে এবং পরকালের জন্য আমরা কী রেখেছি সেই বিষয়ে আমাদের সবসময় চিন্তা করতে হবে। যে শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তোমরা তোমাদের ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমরা তাকাও যে তোমাদের পরকালের জন্য তোমরা কী রেখে গেছো। সেই জন্য আমাদের পরকালের জন্য চিন্তা করতে হবে। আর পরকালের সকল আমলের স্থান হচ্ছে দুনিয়াতে। কারণ আজকে যদি আমি মরে যাই, আমার মৃত্যু যদি এখন চলে আসে, তাহলে কিন্তু আমি চলে যাব। তাহলে যত আমল এই দুনিয়াতে আমাদের করতে হবে এবং দুনিয়াতে নেক আমল করার জন্য আমাকে প্রথমে আমাদের ঈমান ঠিক রাখতে হবে, আমাদের আকীদা ঠিক রাখতে হবে, আমাদের সালাত ঠিক রাখতে হবে, আমাদের কিয়াম ঠিক রাখতে হবে এবং আমার এই জীবনগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাজে ব্যয় করেছি কিনা, কী করেছি এই সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞেস করবে। যেমন
হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাজুলু কদমা আবদিন ইয়াওমাল কিয়ামাতি হাত্তা ইউসাল আন আরবা, আন উমরিহি ফীমা আফনা, ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফীমা আনফাকা, ওয়া আন জিসমিহি ফীমা আবলা। কাল কিয়ামতের ময়দানে একটা হাদিসের মধ্যে আছে 5টি, আর একটা হাদিসের মধ্যে আছে 4টি। প্রশ্নের উত্তর না দিবে বান্দা তার 2 পাও হিলাতে পারবে না। তার মধ্যে তার যৌবন, পুরো বৈজন্য সম্পর্কে জিজ্ঞেস করবে, আমার যৌবন আমি কী কাজে অতিবাহিত করেছি, আমার এই যৌবনকে আমি কি করেছি, এবং আমার সম্পদ আমি কিভাবে ইনকাম করেছি, কিভাবে ব্যয় করেছি, এবং জিসিম সম্পর্কে প্রশ্ন করবে। ওয়ান জিসমিহি ফিমা আবলা, এই জিসিম দিয়ে আমি কত অন্যায় করি, কাউকে মেরে দিই, কাউকে আঘাত করি, কাউকে গুলি করি, আমার চোখ দিয়ে কাউকে ইশারা করে মেরে দিই, এবং অনেক সময় দেখা যায় আমাদের হাতের মধ্যে লাঠি থাকে, আমরা গরুকে মেরে দিই, মানুষকে মেরে দিই। তাহলে এগুলো অবশ্যই জিজ্ঞেস করা হবে কাল কিয়ামতের ময়দানে। তার বান্দা 2 পাও হিলাতে পারবে না। এই জন্য আমাদের পরকালের জন্য আমাদের এই কাজগুলো করে যেতে হবে, যে পরকালে আমরা কি করেছি, এবং পরকালের জন্য আমাদের মানে দুনিয়াতেই আমাদের চেষ্টা করতে হবে। যদি আমাদের 2টা জিনিস ভালো থাকে, এই 2টা জিনিস ছাড়া তো কিন্তু জান্নাতে যাওয়া অসম্ভব। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি, সূরা বাকারার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি। তাহলে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি, ঈমান, আর ঈমানের মধ্যে আসলে ইসলামের সব, একবার ইসলামের যত কিছু আছে। আল্লাহর প্রতি ঈমান করা মানে কি? আল্লাহর সকল আদেশ নিষেধ মেনে চলা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনা মানে